সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দুবাইতে বই করেছেন, শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি, নাম উল্লেখ করলাম না, তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি, কিছু কিছু বাড়ির ঘর নাকি বাইরে দেখা যায়। লজ্জা হয় না? শরম লাগে না? আপনার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। কোথায় মায়া, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালাইছেন না বাংলাদেশে আছেন, এটা আমার বিষয় না। কদিন পালায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা এক ভোটে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে। আইনের আওতায় নিশ্চয় আপনারা আসবেন। আমি চাই খালি পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম। আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদের ভবনে ৩১ জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে, যে বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনার, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত।